দুনিয়ায় বেঁচে থাকার থেকে মরাই ভালো। কান্দে রইয়া পৌষ মাঘ মাসের ঠান্ডা, আমার একটা চাদরের উপরে ঠান্ডা গেছে। 70 টাকা 80 টাকা কামাইছে। হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে ভিড়াই তরি রে, নঙ্গ ফেলি ঘাটে ঘাটে। আমায় দে রে দে ছাড়িয়া। মালিক আছে না নাই? দিলি হয়। ভাই খারান কি আহেন ভেতরে আহেন নেই ভাই। আমি দেখলাম বাজারে আপনি ঘোরাঘুরি করতেছেন, হ্যাঁ দোকান থেকে পয়সা তুলতেছেন, তো আপনি যে একলা একলা চলাচল করতেছেন অসুবিধা হয় না? অসুবিধা হয়, নতুন নতুন জায়গায় গেলে পরে অসুবিধা হয়। তাহলে কোনো মানুষের সাহায্য লাগে না, আপনি মানে লাঠি দিয়ে চলাচল করেন? আমি লাঠি দিয়েই চলি। তো সকালে কখন বাড়াইছেন আপনি বাড়ি থেকে? সকালে তো বাইরে হচ্ছে 7:30। খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করি না, সকালে চা খেয়ে পড়েছি। তো আপনি বিয়ে করছেন? বিয়ে করছি। ছেলে মেয়ে কয়জন? মেয়ে আল্লাহর মাল 2টা বেটি। 2টা বেড়ি? ছেলে নাই? ছেলে না, মেয়ে 2টাই খালি? মেয়ে 2টাই। তাহলে আপনারা 4জন ফ্যামিলি? 4জন ফ্যামিলি, মানে এরকম করে মানুষের কাছে হাত পাইতেই চলতেছেন আর কি? এইভাবেই আল্লাহ চালায়। খুব অসুবিধা হয় না? অসুবিধা হয়, যেমন অসুবিধা হইলেও কি করবো, আল্লাহ এগুলো কপালে খুঁজে এরকম। এই যে সকালে 7:30টায় বেরিয়েছি, আর এখন পুজোর দিকে আসলাম। মোটামুটি 70 টাকা 80 টাকা কামাইছে। 70-80 টাকায়? এই 70-80 টাকায় আপনার আজকে দিন যাব? তো এই যে আপনি যে একা একা যে রাস্তায় বাড়ান, আপনি দেখতে পান না, না রাস্তাঘাটে গাড়ির সাথে বা মানুষের সাথে অ্যাক্সিডেন্ট হয় না? এমনি তো আর দেখে কেউ অ্যাক্সিডেন্ট করে না, না এমনি আমি চলার পথে হতো লাগে, গাড়ি টাড়িতে বাড়ি বাড়ি লাগে। আপনার জীবনে আপনি কোনোদিন অ্যাক্সিডেন্ট হন নাই? আমার জীবনে আমি 3 জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছি। আপনি কি জন্মগতভাবে কি অন্ধ নাকি জন্মের পরে অন্ধ হয়েছে? জন্মর 3 বছর পরে। ও তাইলে আপনি প্রথম অবস্থায় তাহলে এই দুনিয়াটা দেখছেন? দুনিয়াটা দেখছি। তো আপনার এই কথাটা ভাইবে কষ্ট লাগে না মনে? আপনার কষ্ট তো লাগে, এখন কত সময় এরকম লাগে যে দুনিয়ায় বেঁচে থাকার থেকে মরাই ভালো। কান্দে রইয়া কি ধরনের কষ্ট গেছে আপনার জীবনে? আমার জীবনে আমি ট্রেনে কালেকশন করছি। পৌষ মাঘ মাসের ঠান্ডা, আমার একটা চাদরের উপরে ঠান্ডা গেছে। শুধু একটা চাদরের উপরে? শুধু একটা চাদর দিয়ে আমি রাত কাটাইছি ট্রেনে। কোনোদিন দুপুরে খাইছি, কোনোদিন পাই নাই, কোনোদিন হয়তো রাত্রে 8টায় খাইছি, সারাদিনকার খাওয়া। এইভাবে আমি ট্রেনে চলছি।
ট্রেনেই রাত কাটাইছেন ট্রেনে রাত কাটাইছি। তো আপনি যে যে সময় মানে পয়সাগুলা তুলেন আর কি, যাই হোক মানুষে আপনার হাত থেকে কি পয়সা নিয়ে যায় নাকি? কয়েকবার নিচ্ছে। তখন মাটির থেকে আমি বসে থাকি, হ্যাঁ বহুত লোক আছে এরকম যে আমি 5 টাকা দিব তোমাকে, হুম 10 টাকার নোট আমার, তো ওই 10 টাকাটা তো দেয় না, হুম উল্টা আমার বাটির থেকে আর 5 টাকা 10 টাকা যেগুলো আছে এগুলো সব উঠে নিয়ে যায়। গরমের সময় যখন দুপুরে বেলা রোদ ওঠে হ্যাঁ তখন তো জুতা পায়ে রাখা যায় না, না জুতাটা পিছনে তুই বসে থাকছি, হ্যাঁ সারাদিন ছিল, কিন্তু সন্ধ্যাবেলা যখন জুতা থুয়া দাঁড়াইছি হ্যাঁ তখন আমার জুতা হারিয়ে গেছে, জুতাও নিয়ে পারছে। আপনার জুতাও চুরি করছে মানুষে? আপনি একটা অন্ধ মানুষ, আপনার জুতা চুরি করছে লোক, তাহলে এই আর থেকে আর কি নিকৃষ্ট কাম হতে পারে বলতে বলেন? একদিন কোকরাঝার প্ল্যাটফর্মে পড়ে গেছিলাম, প্ল্যাটফর্মের নিচে পড়ছিলেন? হাইটা আসার সময় একদিন ফকিরা গ্রামে পড়ছিলাম, ওটা ওই প্ল্যাটফর্মের নিচে ওইটা তো পয়সা যেগুলো ছিল খুচরা মুচরা সব হারিয়ে গেলো, পাই নাই। পয়সা হারিয়ে গেছে সব? তো এইভাবে সারা ডেইলি ঘুরতে লাগে, হুম একদিন বসলেই তো আবার ওদিন না তেল নিতে পারি না, সবজি নিতে পারি, ওদিন কোনো বুদ্ধি দেয় না। এক কেজি তেল নিতে গেলেই তো 220 টাকা। সারাদিনে আমরা পাই 100-150 টাকা, হ্যাঁ 150 টাকা করে দিন হইলে পরে সংসার কীভাবে চলে? তারপরেও বাচ্চা, এই যে মেয়েটা হ্যাঁ এত বাচ্চা আছে, এই খাতা লাগে, কলম লাগে, এটা লাগে, ওটা লাগে, আর এই সবজি তো নেওয়াই লাগবো, উপায় নেই। সবজি নেওয়া লাগবে। ওইখানে গেলে তো 50-60 টাকা, তার নিচে কোনো আল্লাহ নেই। নাই, এই করে চলি। এর মাঝে তো আরো বহুত ধরনের অসুখ আছে, ছেলে মেয়ের অসুখ, বেমার আজার, হ্যাঁ, অসুখ ফসুখ আছে, কাপড় আছে, কাপড় চোপড়ের কথা আছে। তো মোটামুটি আমার মাসে আমি যেটা কাজ করি, আমার এটা 1 টাকাও জমা হয় না। আপনার বাবা মা আছে? বাবা তো মারা গেছে, যখন আমি হাঁটা শিখছি তখন আমার বাবা মারা গেছে। এখন বর্তমানে আমার মা বেঁচে আছে, মা ওটাও মানে আধা বাড়ি। আচ্ছা, আপনি বললেন যে আপনার 2টা মেয়ে আছে, হ্যাঁ, তো আপনার এই 2টা মেয়ের ভবিষ্যৎ পরিকল্পনা কি করছেন, যে আপনি কি করবেন, এদেরকে কি বানাইতে চান? আপনি তো অন্ধ ব্যক্তি, তো এদের ভবিষ্যৎ নিয়ে আপনি কি চিন্তা করছেন? আমি এই যে চোট মাসা রোদ যায়, হুম সারাটা দিন কিন্তু আমার রোদ এই মাথার উপর যায়, সামাই যায় না। অনেক 2 টাকা হইলে হয়তো আমার বাচ্চাগুলো আমি পড়াশোনা হুম করাবার ইচ্ছা আছে, একটা পড়তেছে আর একটা হয়তো 1.5 বছর বয়স। তো আমার আল্লাহর কাছে আশা আছে, আমি কোনো রকম পারলে ওই মেয়েগুলোকে শিক্ষা দেবো। হুম হয়তো আমার তো মাটি সম্পত্তি নাই, বাড়িঘর নাই, আমি থাকি শ্বশুর বাড়ি থাকে নাকি? আমার কিন্তু কিচ্ছু নাই, এবং আমার দুনিয়ার উপরে আমি জানা মতে আমার চাচতো ভাই বোন যারা কাকা এগুলা কেউ নাই, আমি একা। যাই হোক, আমাদের দর্শক যদি ভিডিওটা দেখবো, দেখার পরে যদি কেউ আগ্রহী হন মানে আপনাকে হেল্প করতে, তো আপনি অবশ্যই হেল্পটা নেবেন। এখন না নিয়ে তো আমার উপায় নাই না, হুম এখন না নিয়ে যে আমি বলবো আমি নিব না, হুম কিন্তু আমার তো কাজ করে খাওয়ার মতো শক্তি নাই, বা আমি নাই। নিজে কাজ করে আই না যে মেয়েগুলোকে শিক্ষা দেবো, সেই শক্তি তো আমার নাই। নাই এখন একজন যদি হেল্প করে হুম আমার ভালো, হেল্প করলে আমার একটু আগাইলো, হুম সুবিধা হইলো। আর এমনি এই যে 150 টাকা কাজ করে আমি আর কতই হেল্প করবো বাচ্চা করলাম 150 টাকা দিয়ে? 1-150 টাকা তো কিছুই হয় না। এটা আমি খামো না, বাচ্চাগুলাতে আমি শিক্ষা করতে পারি। আপনি এখন এই জায়গায় কিছু খাবেন নাকি দোকানে? এখন সকালে খাই নাই কিছু, চা খাই বাইরেছি, এখন কি খাই?
কি আছে? এখানে কিছু কিছু খান এই জায়গায় পুরি দাও এই জায়গায় পুরি চা আর কি বলে আছে মিষ্টি আছে নাকি এই যে পুরি। পানি দাও। এই যে পানির জগ আছে একটা গ্লাস দাও তো পানি এই যে আমি দিতেছি কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধর ফরাইয়া রে কাছের মানুষ দূরে থুইয়া